আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। আজ এইখানে পাক ভারত যুদ্ধের ব্যাপারে বলতে আসছি। পাকিস্তান আর ভারত এই যুদ্ধের আপনারা কারণটা এক একজনে এক একভাবে বলছেন। তো আমি এই যুদ্ধের কারণটা কিছুটা আপনাদেরকে বিশ্লেষণ করতে যাচ্ছি। যুদ্ধের কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশকে নিয়ে। আপনারা হয়তো মনে করেন আরে কোথায় হলো কাশ্মীরের সেই সন্ত্রাসী হামলা আর এখানে বাংলাদেশের কি? আসলে এটার পিছনে মোদি এবং ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ। কারণ আপনাদেরকে বলছি, 5ই আগস্ট 2024 সালে যখন হাসিনা, ভারত, আওয়ামী লীগ বাংলাদেশি জনগণের কাছে পরাজিত হয়, তখন একের পর তারা এক চাল দিতে থাকে এবং বাংলাদেশের জনগণকে পরাজিত করতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাংলাদেশের জনগণকে পরাজিত করতে পারেনি এবং আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস সাহেবের বিভিন্ন কাজ এবং ওনের যোগ্যতা এবং ওনের যে পার্সোনালিটি অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ওনাকে যেভাবে সম্মান করে, হি ইজ এ সো রেসপেক্টেড পারসন দ্যাট মোদি ওনার সাথে কুলিয়ে উঠতে পারেনি। তাই এখন মোদি কি করবে, একটার পর একটা গত 8 মাস থেকে তারা হেরে যাচ্ছে বাংলাদেশের সাথে কুলিয়ে উঠতে পারছে না। তারা ডাইরেক্টলি বাংলাদেশকে আক্রমণ করতে পারছে না, কারণ পৃথিবীর সমর্থন এখন বাংলাদেশ। হাসিনার 16 বছরে ভারত, মোদি এরা বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চাচ্ছিল এবং তাদের কররাজ্য হিসাবে বাংলাদেশকে বানিয়ে বাংলাদেশকে শোষণ করতে চাচ্ছে। কিন্তু এটা যখন উন্মুক্ত হয়ে গেল যে বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় জনগণ এবং তারা পৃথিবীতে যেখানে যায় সেখানে শান্তি প্রতিষ্ঠিত করে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে, তখন তারা হেরে গেল। তো হেরে গিয়ে তারা এখন চিন্তা করলো পাকিস্তান তো খুবই দুর্বল। তারা এখন পাকিস্তানের গত এত বছর যে পাকিস্তান যে যুদ্ধের অনেক প্রস্তুতি নিয়েছে এবং অনেক অ্যাডভান্স আর্মামেন্টস নিয়ে পাকিস্তান বেশ শক্তিশালী হয়েছে, ভারত এরা বুঝতে পারেনি। তো ভারত মনে করছে কি পাকিস্তানকে আক্রমণ করবে, তারা পাকিস্তানকে আক্রমণ করবে এবং এই জন্য একটা অজুহাত লাগবে। এই জন্য যে পালামা যেই আপনি সন্ত্রাসী হামলা, এটা সন্ত্রাসী হামলা, এটা কিন্তু মোদির বানানো, মোদির সৃষ্টি করা। এবং দেখেন এই সন্ত্রাসী হামলার মধ্যে 15 জন মুসলমানকে হত্যা করা হয়েছে। 26 জনের মধ্যে 15 জন মুসলমান। কিন্তু এই কথাটা কেউ বলছে না, সবাই বলছে, আমাদের দেশের সাংবাদিকরা বলছে ও হিন্দুকে মারা হয়েছে, খুঁজে খুঁজে হিন্দুকে মারা। ইজ এ টোটালি লাই। ইউ অল ডোন্ট নো, ইউ অল হ্যাভ টু লুক অ্যাট ইট। আপনারা খালি একটা কথা শুনে আপনারা বাংলাদেশে ইউটিউবে দিচ্ছে আর ওইখানে দিচ্ছে। নো, 15 জন মুসলমানকে হত্যা করা হয়েছে। কোথায় খুঁজে খুঁজে হিন্দুকে মারা হয়েছে। আর তারা যে ভারতে মুসলমানদেরকে একের পর একে হত্যা করে, বিভিন্ন আগুন জ্বালায়, মসজিদ পোড়ায়, মসজিদ জ্বালায়, এইগুলো আপনারা দেখেন না। তো এখন মূল উদ্দেশ্য হচ্ছে তারা ভাবছে পাকিস্তানকে এই সন্ত্রাসী দোষারোপ করে পাকিস্তানকে আক্রমণ করবে, পাকিস্তানকে পর্যস্ত করবে। পাকিস্তান খুবই দুর্বল রাষ্ট্র, পাকিস্তান ভেঙে চুরমার করে দেবে এবং এরপর পাকিস্তান শেষ। তো বাংলাদেশ অটোমেটিকলি দেখেন এখন জামাত ইসলামের শফিকুর রহমান, বিএনপি সবাই ভারতের পায়ে যায় পড়ছে। তাদেরকে আমরা, তাদের আল্লাহর উপর কট্টুক ভরসা, এমনি ইসলামের অনেক কথা অনেকে বলে, কিন্তু কট্টুক ভরসা আমরা জানি না। তো বাংলাদেশের বহু ভারতের দালাল আছে। এই যে মাহফুজ ছাত্র, সে রয়ের এজেন্ট, আপনারা জানেন না, সে তার শরীরে একটা বাড়ি লাগছে। একদিন সে আন্দোলনে নামছে, সে পিছু ছিল, তাকে আগের থেকে সেট করে রেখেছে কিভাবে তাকে ব্যবহার করবে। মাহফুজ ইজ এ কমপ্লিটলি এজেন্ট। জামাতে ইসলাম, ছাত্র শিবির, আপনাদেরকে অনেক কিছু চোখ খুলতে হবে। মাহফুজ কারো আজকে 53 বছর পর এখন নতুন একটা কথা নিয়ে জামাতে ইসলামকে বলল, জামাতে ইসলামের 11 জন নেতা কর্মীকে যে হত্যা করলো, নিরপরাধ নেতা কর্মীকে হত্যা করলো, মাহফুজের চোখে কি ওগুলো আসে নাই? মাহফুজ ইজ এ টোটালি
ইন্ডিয়ান র এজেন্ট অ্যান্ড হিপোক্রেট, মুনাফিক, এগুলো আল্লাহর জাহান্নামের আগুনের এগুলো সাথে। তা আপনাদের ভয় করা কি? ও আরেকটা জিনিস, মাহফুজ এই যে এইখানে যে আন্দোলনে, যেহেতু তারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন, যে এরা যে চাচ্ছে আওয়ামী লীগকে ব্যান করার জন্য, মাহফুজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। তার জন্য মাহফুজ দোষটা জামাত ইসলামের উপর দিয়ে দিল। এই যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মাহফুজের দাঁড়ানোর সাহস নাই, তাই মাহফুজ কি করলো, এই কথাটা জামাত ইসলামের উপর দিল যে জামাত ইসলাম 1971 সালে এই করেছে। আরে বাবা, জামাত ইসলামে তুমি তো জন্মই গ্রহণ করো নাই মাহফুজ, তোমার বাবা বোধহয় জন্মগ্রহণ করে 1971 সালে। পৃথিবীতে কত যুদ্ধ হয়েছে, আমেরিকা ভিয়েতনামের যুদ্ধ করছে, এরপরে আর আমেরিকা আজকে ভিয়েতনাম সমস্ত ব্যবসা বাণিজ্য সব করে আমেরিকা ভিয়েতনামকে চালাচ্ছে। এবং আমাদের সাথে পাকিস্তান যদি শেষ হয়, বাংলাদেশের 2 দিনের মাথায় ইন্ডিয়া দখল করবে। এই জন্য পাকিস্তানের অস্তিত্ব আমাদের প্রয়োজন। পাকিস্তান যতদিন শক্তিশালী থাকবে, ইন্ডিয়া বাংলাদেশে হস্তক্ষেপ করতে, বাংলাদেশে অ্যাটাক করতে, চায়না এবং টার্কিও আমাদের সাথে আসবে ইনশাল্লাহ। আমাদের বন্ধু হচ্ছে যেই হোক, সেই দিন চলে গেছে। পাকিস্তান এখন আমাদেরকে বন্ধু হিসাবে নিতে হবে। টার্কি হচ্ছে আমাদের নাম্বার 1 বন্ধু, সৌদি আরব মুসলিম কান্ট্রি। আমাদের বিপদে এরাই আসবে, এরাই আমাদেরকে রক্ষা করবে। তো মাহফুজ হচ্ছে মুনাফিক, সে র এজেন্ট, আপনারা সবাই জেনে রাখেন। তো এই সমস্ত বেইমান মুনাফিক হতে সাবধানে থাকবেন। সে আন্দোলনে কিছুই করে নাই, তাকে ট্যাক্টফুলি ডাক্তার ইউনূসের সামনে এনে তাকে মাস্টার মাইন্ডের একটা খেতাব দিয়ে দিয়েছে, কিন্তু আসলে হচ্ছে হি ইজ এ হিপোক্রেট। সো ইউ অল হ্যাভ টু নো অ্যাবাউট হিম। তো এই বলে আমি শেষ করছি। বাংলাদেশের জনগণ, আপনারা সাবধানে থাকবেন, বাংলাদেশকে উন্নত রাখবেন। ইনশাল্লাহ আমরা এই দেশকে, হাসনাত আব্দুল্লাহ এই ধরনের ছাত্র মাধ্যমে আমরা এই দেশকে আগিয়ে নিব। এরাই হচ্ছে আমাদের ভবিষ্যতের লিডার হাসনাত আব্দুল্লাহ, নাহিদেরা। যারা ইন্ডিয়ার পক্ষে, ভারতের পক্ষে, তারা কখনো বাংলাদেশকে ভালোবাসতে পারে না। এই বলে আমি শেষ করছি। আওয়ামী লীগকে ব্যান তো অবশ্যই করতে হবে সম্পূর্ণভাবে, এবং তাদের সহযোগী যারা আছে তাদের সবাইকে ব্যান করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।